ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেয়া আল্টিমেটামের পরপরই ফের হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। জাপোরিজিয়ার একটি কারাগারে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন 17 জন, আহত অন্তত 35 জন। রুশ আগ্রাসন বন্ধে ট্রাম্পের 10 দিনের আল্টিমেটামকে বুড়ো আঙুল দেখিয়ে 24 ঘন্টা না পেরোতেই ইউক্রেনের একটি হাসপাতাল ও কারাগারে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে 4টি শক্তিশালী গ্লাইড বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারের সব ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বসতবাড়িও। এই হামলাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখছে ইউক্রেন, যাতে নিহত হয়েছেন বন্দীসহ অনেকে, আহত হয়েছেন বহু মানুষ। এছাড়া ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্কের একটি হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় গর্ভবতী নারীসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। একটি বোমা বিস্ফোরণের শব্দ পাই, তারপর আরও কয়েকটি। এরপর সব অন্ধকার হয়ে যায়, সবাই চিৎকার করতে থাকে। আগুনে পুড়ে অনেক মানুষ মারা গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে এক রাতে 37টি ড্রোন ও 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মধ্যে 32টি ড্রোন বিধ্বস্ত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আমি আজ থেকে প্রায় 10 বা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। আর অপেক্ষা করার কোনো কারণ নেই। এই সময়সীমা আগে 50 দিন ছিল, কিন্তু এখন অগ্রগতি দেখতে পাচ্ছি না। 2022 সালে ইউক্রেনের রুশ বাহিনী পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। এতে দুদেশের হাজার হাজার বেসামরিক নাগরিক মারা যান। ইফশিতা জামান, চ্যানেল 24।